আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচা ছিল 12 জন। এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষে জিজ্ঞাসা করেছিল, ওগো আল্লাহর নবীর চাচা বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের মধ্যে সবচাইতে দামি নিয়ামত কোনটা? আল্লাহর রাসূল মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন সবচাইতে দামি নিয়ামত হইল যাকে আল্লাহ ইলমে ওহীর জ্ঞানে গুণান্বিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওহীর জ্ঞান যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সবচাইতে কল্যাণওয়ালা, সবচাইতে নিয়ামতওয়ালা, সবচাইতে নিয়ামতওয়ালা। আল্লাহু আকবার। কারণ ইলম থাকলে, ইলম যদি আপনার থাকে, ইলমের ফজিলত অনেক। কয়েকটা বাবা ফজিলত বর্ণনা করব। 1 নাম্বার হইল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন সেই মানুষটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। তার কাছে উস্তাদের সম্মান যত বড় আলেম হয়, ছাত্র যত বড় শিক্ষক হয়, কওমি মাদ্রাসার ছাত্ররা দেখবেন উস্তাদের জুতা সোজা করে। ভালোবাসা বন্ধন, ইলমের কারণে বন্ধন মজবুত হয়, আর মালের কারণে বন্ধন ছিন্ন হয়। বলো ঠিক না বেঠিক? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থা নেই। কোরআনে কারিমের 114 খানা সূরা। বলেন কয় খানা সূরা? জবাব দেওয়া লাগবে। বলেন 114 খানা সূরা। এর মধ্য থেকে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70-71 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারাকা থেকে একটা হাদিসও পড়েছি। এরপরে দ্বিতীয় একটা আয়াত আমি পড়েছি সূরাতুল বাকারার 269 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে শেষের যে আয়াতটা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের শান, মাকাম, মর্যাদা, দারাজাত এটা সম্পর্কে আল্লাহ নিজে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। চলুন আমার কথা, আল্লাহ যেখানে ওয়াজ করছে এনে তো আর কোনো কথা নাই। কথা আছে? আছে কথা? ইচ্ছা করলে কি কোনো মানুষ কাউকে আলেম বানাইতে পারে? দাদা পারে না। আপনাদের শ্যামনগর, উত্তর সেকান্দনগর অনেক লোক এরকম আছে যে সন্তানের পিছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এরপরেও সে হাফিজুল কোরআন হইতে পারে না, আলেমও হইতে পারে না। বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেক লোক ফ্যামিলি এরকম আছে লিশকা সালা, কথা কয় না, দিন আনে দিন খায়, এরপরেও তার ঘরের সন্তান জমানার শ্রেষ্ঠ আলেম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইচ্ছা করলেই হাফেজ আলেম বানানো যায় না, এটা আল্লাহর পক্ষে। এটাই আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারার। বলেন সর্ববৃহৎ সূরা, কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান, একটু বুঝবেন, তিনি যাকে চান মানে আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন। তাহলে বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যাকে চাই তাকে ইলম দান করেন। ইচ্ছা করলে আলেম, ইচ্ছা করলে হাফেজ, ইচ্ছা করলে মুহাদ্দিস, ইচ্ছা করলে শাইখুল হাদিস, ইচ্ছা করলে মাওলানা কাজীমুদ্দিন সাহেবের মতো হওয়া যায়। এরপর আল্লাহ বলতেছেন, এই যে দেন এখন বর্ণনা করতেছেন। 1 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন। আল্লাহু আকবার। ইচ্ছা করলে হাফেজ হওয়া যায় না রে যুবক, ও পর্দার আলের মা, ইচ্ছা করলে হাফেজুল কোরআনের মা হওয়া যায় না, ইচ্ছা করলেই হাফিজুল কোরআনের আব্বা হওয়া যায় না। আল্লাহ যাকে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মায়া করেন মায়া, আল্লাহ যাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দয়া করেন দয়া, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ওহীর জ্ঞানে শিক্ষিত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। জোরে বলে, আরো জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা বাবা কুলেন কুলেন, দরদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকেন। কেন ডাকবেন না? আমরা তো সবাই ঈমানওয়ালা দাবি করি, বলো ঠিক না বেটি? যদি ঈমানওয়ালা দাবি করেন, অন্তরের মধ্যে সব চাইতে বেশি মহব্বত থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বুঝেন না? ঈমানওয়ালা দাবি করলে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত অন্তরে লাগবে। এখন তো আমরা আল্লাহর মহব্বতের চাইতে গায়রুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে বেশি না কো? কথা কয় না রে? আল্লাহর মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, তুমি এশার নামাজ না পড়ে অনেকে এসে মাফি দাদা মহব্বত কই তুমি? এই যুবক, তোমাদের জন্য বলি, তুমি যদি একজন মানুষকে অনুসরণ করো, মেসি বা রোনাল্ডো, দেখবেন তার হাঁটা, তার চলা, তার ভঙ্গি, তার উঠা বসা, বর্তমানে একজন ওয়াইজ যে কোনো আলেমের যদি সে অনুসরণ করে দেখবেন তার কাঠি, বুঝেন নাই, তার মতো কথা বলার ঢং সব কিছু করে। আল্লাহর মহব্বত যদি তুমি তোমার মধ্যে আনতে চাও, আল্লাহকে যদি তুমি প্রকৃতভাবে মহব্বত করো, এটা যদি তোমার দাবি থাকে, তাইলে আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা আদেশ করেছেন এটা মানা দরকার, আর আল্লাহ যা নিষেধ করেছেন এটা থেকে বাঁচা দরকার। দাদা ঠিক না বেটি? আল্লাহ নিষেধ করছে অনেক কিছু, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? তাইলে আল্লাহ, আপনি যদি আল্লাহর আশেক হন, আপনি যদি আল্লাহর আশেক দাবি করেন, তাইলে আবার সুদ খান। কথা বুঝে না? আরো জুড়ে বলে, এই জন্য বেজাল আছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানওয়ালাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর মহব্বত থাকবে আল্লাহ। এই জন্য ভাই যে কথা বলতেছিলাম, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন যাকে ইলম দান করা হয়েছে তাকে দুনিয়ার সমস্ত খায়ের দেওয়া হয়েছে। কেন? একটা ভালো কাজ, একটা খায়ের কথা বলা নাই, হুজুরে না আছে খায়রান কাসীরা বলা হয়েছে। দুনিয়ার মধ্যে যত জাগতিক কল্যাণ আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ একজন আলেমকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। কি মনে করতেছেন? একটা কল্যাণের কথা বলছে না বহু কল্যাণ? তাইলে বোঝা গেল যাকে আল্লাহ আলেম বানাইছে, উলামায়ে কেরাম যেখানে অনেক আছেন, এই জন্য বলতেছি, যারা হাফিজুল কোরআন আছেন, আপনার টাকা পয়সা কম থাকতে পারে, আপনার সম্মান কম থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আপনার সম্মান কম নয়। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত প্রকারের ভালো আছে, সমস্ত কল্যাণ থেকে কোনো আলেম খালি নাই। কোনো আলেম কি নাই? খালি নাই, বাদ নাই। তাইলে বোঝা গেল আপনি শিল্পপতি হইলেন, আপনি ডক্টর হইলেন, আপনি ইঞ্জিনিয়ার হইলেন, কিন্তু কোরআনের ইলম আপনার নাই। ফরজিয়ত অনুযায়ী যে যতটুকু ইলম হাসিল না করলে গুনাহ হবে, যতটুকু ইলম না জানলে আপনি জাহান্নামে যাইবেন, এতটুকু ইলমও আপনার নাই। যেমন ভাবে নামাজ পড়লে কিভাবে শুদ্ধভাবে নামাজ পড়া যাবে, এতটুকু ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, রিস্কাওয়ালার জন্য ফরজ, দিন মজুরের জন্য ফরজ, আমেরিকা মুসলমানদের জন্য ফরজ, ব্রিটেনের মুসলমানদের জন্য ফরজ, ওয়ার্ল্ড বিশ্বের সমস্ত মুসলমানের জন্য ফরজিয়তে ইলম শিক্ষা করা ফরজ। দাদা ঠিক না বেটি? আপনি হজ করবেন, একটু বুঝবেন, হজ করবেন আপনি কৃষক মানুষ, হজ করার আগে যখন নিয়ত করবেন হজ করবেন, হজ করার মাসালা সম্পর্কে ইলম সম্পর্কে আপনার জানা ফরজ। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? বুঝতেছেন বিষয়টা? তাইলে
মসজিদের মেম্বার হওয়া, শাইকুল হাদিস হওয়া, মুহাদ্দিস হওয়া, ওয়াইজ হওয়া, এরপরে বিশাল বড় মুফতি হওয়া এটা ফরজ নয়, ফরজ না। কিন্তু প্রয়োজনীয় এলেম শিক্ষা করা ফরজ। প্রয়োজনীয় এলেম কি? হালাল হারাম বলেন, আঙ্গুলো বলেন, হালাল হারাম, পাক না পাক, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, এতটুকুন এলেম শিক্ষা করা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর বৈধ অবৈধ, পাক না পাক, জায়েজ নাজায়েজের এরপরে এগুলো এলেম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা হাফিজুল কোরআন হয়েছে তারা কি টক জানা দিচ্ছে? জোরে বলেন, টক জানা দিচ্ছে? আরো জোরে বলেন, টক জানা দিচ্ছে? দিচ্ছে। আলেমরা জিতার কয়েকটা কারণ আছে, অনেক উলামায়ে কেরামের শান মাকাম বাড়ানোর অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে ইলমে দ্বীন যারা শিক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচা আছেন, বলেন কয়জন? জবান খুলেন, কয়জন? বাপ চাচা 12 জন। বলেন আল্লাহ রাসূলের বাপ চাচা কয়জন দাদা? 12 জন। এর মধ্যে একজনের নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বা। সুবহানাল্লাহ বলেন। এক সময় সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞাসা করেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, যে বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে সব চাইতে দামি নিয়ামত কোনটা? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচা ছিল 12 জন। এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষে জিজ্ঞাসা করেছিল, ওগো আল্লাহর নবীর চাচা, বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের মধ্যে সব চাইতে দামি নিয়ামত কোনটা? আল্লাহর রাসূল মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন, সবচাইতে দামি নিয়ামত হইল যাকে আল্লাহ ইলমে ওহীর জ্ঞানে গুণান্বিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওহীর জ্ঞান যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সবচাইতে কল্যাণওয়ালা, সবচাইতে নিয়ামতওয়ালা, সবচাইতে নিয়ামতওয়ালা, সবচাইতে নিয়ামতওয়ালা। আল্লাহু আকবার। বুঝেন না? কারণ ইলম থাকলে, ইলম যদি আপনার থাকে, ইলমের ফজিলত অনেক। কয়েকটা বাবা ফজিলত বর্ণনা করব। এক নাম্বার হইল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন, সেই মানুষটা সহৃদয়পূর্ণ ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। তার কাছে উস্তাদের সম্মান, যত বড় আলেম হয়, ছাত্র যত বড় শিক্ষক হয়, কওমি মাদ্রাসার ছাত্ররা দেখবেন উস্তাদের জুতা সোজা করে। ভালোবাসা বন্ধন, ইলমের কারণে বন্ধন মজবুত হয়, আর মালের কারণে বন্ধন ছিন্ন হয়। বলো ঠিক না বেঠিক? মালের কারণে মানুষ খারাপ কাজ করে, মালের কারণে মানুষ দুনিয়া কামাইয়ের জন্য মানুষ বাই করে, দুনিয়া কামাইয়ের জন্য মানুষ সন্তানকে করে, সন্তান বাবাকে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সম্পদ যা আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুকার সামগ্রী সব হইল দুকার দুকা, শুধু দুকার দুকা। বলো ঠিক না বেঠিক? দুনিয়ার কারণে সন্তান পিতাকে করে, বলো ঠিক না বেঠিক? আছে না প্রত্যেকের মাঝে ঘটনা? ফাআম্মা মান তাগা ওয়া আচারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার জোরে বলে। এনে উলামায়ে কেরাম আছে, হ্যাঁ না বুঝবে? দুনিয়ার জন্য ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়ার মধ্যে। আল্লাহর একটা শরীয়তের সীমা আছে। বাংলাদেশের সাথে ভারতের একটা সীমানা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
বাংলাদেশ থেকে যদি ভারত যেতে হয় পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এরপরে যাওয়া যায়। অবৈধভাবে গেলে সংখ্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের একটা সীমানা আছে, আদেশ নিষেধের একটা সীমানা আছে, এটার বাইরে কোনো বান্দা যাইতে পারবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার মন চাইবে খারাপ কাজ করা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বুঝেন নাই? তাকওয়া। এরপরে বললেন নফস যা চায় তা করা যাবে না। আপনার মন চাইবে ওজের মধ্যে না আসা, আপনার মন চাইবে জিনা করা, আপনার মন চাইবে সুদ খাওয়া, আপনার মন চাইবে ঘুষ খাওয়া, আপনার মন শরীয়তের বিরুদ্ধে কাজ করার জন্য বলবে। এটা না করার নাম হইল আল্লাহর মহব্বত। বুঝতে পারছে? এই কে কে বুঝছেন? হাত তুলে আল্লাহকে দেখাই, বলে নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর। বাবা বুঝছেন বিষয়টা? সহজ না কঠিন এটা? হ্যাঁ, সীমানা আছে না নাই? হ্যাঁ, সীমানা লঙ্ঘন করলে কি তা আল্লাহরও সীমানা আছে। আমি একটা এই বিষয়ে ওয়াজ করুন যেত না, একেবারে সময় কম। মাদ্রাসা যেহেতু এই জন্য বলি, এই মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, সরাসরি যে ব্যক্তির সম্পর্ক মাদ্রাসার সাথে, তার সম্পর্ক একেবারে মদিনাওয়ালার সাথে। মদিনাওয়ালাকে যদি কেউ স্বপ্নে দেখতে চান, কার কার মন চায়? হাত তুলে দেখায়। সবাই চায় না? বলেন আমার সাথে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মাশাআল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল বানাইছে আমার পাগল মন। মাশাআল্লাহ বলেন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বজগৎ যাহার প্রেমে, বিশ্বজগৎ যাহার প্রেমে পাগল হয়েছে, মদিনা মদিনায় আমায় পাগল বানাইছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো ঠিক না বেঠিক? মন সবারই তো চায় মদিনা যাইতে, বলেন ঠিক না বেঠিক? সবাই চান না? হ্যাঁ, সবাই চায়। সালাতুল সালাম আদায় করার জন্য সবার মন চায়, কিন্তু সবার ভাগ্যে নসিব হয় না। যদি আপনি তালিবুল ইলম এই মাদ্রাসাকে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, তাইলে দেখবেন মদিনাওয়ালাকে স্বপ্নে দেখাটা একেবারে সহজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলমকে যদি আপনি মহব্বত করেন, তাইলে এই মহব্বতটা এমন হয়ে যাইবে, এই মহব্বতের কারণে ডাকাত, বদমাইশ, সুর এটা ভালো মানুষ হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ভালো মানুষ হয়ে যায়। কারণ তালিবুল ইলম এরার সম্মান অনেক বেশি। আমি আগেই বলছি, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহানাল্লাহ বলে। ইলম ইচ্ছা করলে হাসিল করা যায় না, আল্লাহ দেয়। আল্লাহ যাকে পছন্দ করে তাকে দেয়। আর তালিবুল ইলম, ওনাকে যদি আপনি এই একটু আদর আপ্যায়ন ভালোবাসা দেন, তাহলে কি হবে জানেন? মদিনাওয়ালার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার সাথে সাক্ষাৎ করবে। অনেক ঘটনা আছে। সুবহানাল্লাহ বলে। ডাকাত ভালো হয়ে যায়। বুসরা, হাসান বসরির জমানার একটা ঘটনা আপনাদেরকে বলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাবিঈন, অনেক বড় আলেম। সুবহানাল্লাহ বলে। অনেক বড় আলেম, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। তার জমানার মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন হাসান বসরি। আর এই বুসরা নগরের মধ্যে একজন মানুষের নাম ছিল বসির উদ্দিন, ডাকাতের সর্দার। বলেন নাম কি ছিল? বসির উদ্দিন। সামান্য বেড়ার না, 40টা ডাকাতের সর্দার। বলেন কয়জন ডাকাতের সর্দার? এই এলাকার মধ্যে যদি 40 জন ডাকাতের সর্দার, তার বাপ ডাকাত। ওই যদি 5 বাপের বাপ হ, 5টা ফুলার যদি বাপ হয়, তাইলে তার গরমে শ্বাস চলো তা জানে তার গরমে। ওই চিনস তুই আমার খেলা, আমি সুলুমুদ্দি কুলুমুদ্দি উমুক উমুকের আব্বা চিনস? গরম আছে না না? জোরে বলেন গরম আছে না না? হ্যাঁ,
তাহলে 40 জন ডাকাতের সর্দার নাম হয়েছে বসির উদ্দিন, তার বিবিটা খুব ভালো। আল্লাহু আকবার বলেন। মহিলাটা যদি ভালো এরে, পৃথিবীর মধ্যে কোনো ইতিহাস নাই, দাদা এনে আছে, পৃথিবীর মধ্যে কোনো ইতিহাস এরকম নাই। মা কারাফ, আর ওই কারাফ মার গর্ভ থেকে যুগ শ্রেষ্ঠ ফকি আল্লাহ বলে জন্ম নিছে, কোনো ইতিহাস নাই। কিন্তু পিতা কারাফ, মা ভালো, ওই রকম মার গর্ভ থেকে যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ জন্ম নিছে। বলো ঠিক না ঠিক? এই জন্য আমি বারংবার মাহফিলের মধ্যে বলি, ফ্যাক্টরি যেমন মালামাল তেমন, বলেন ফ্যাক্টরি যেমন মালামাল তেমন। চিপস কোম্পানির মধ্যে যায় যদি আপনি বলেন যে সাবান দেন, ওইব যে মহিলার ফ্যাট নষ্ট, বুঝেন নাই, ওই মহিলার গর্ভ থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান জন্ম নিবে, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মতো সন্তান জন্ম নিবে না। তাদের মাদের ইতিহাস খুব করুন। যে কথা বলতেছি, মহিলাটা খুব ভালো। আর মহিলা যদি ভালো থাকে তাইলে স্বামীকে বলে, স্বামী বসিরউদ্দিনের বিবি বলতেছে, করুন ঘটনা, কান্নার একটু বাহানা ধরুন। বসিরউদ্দিন হইল খুব খারাপ মানুষ, 40 জন ডাকাতের সর্দার, বিবিটা হইল খুব ভালো, নামাজ পড়ে সব কিছু করে। এক পর্যায়ে বিবি বলে, স্বামী আমার টাকা পয়সা হারাম ভাবে কামাই করার দরকার নাই স্বামী, ওগো স্বামী আমার হালাল ভাবে আপনি ইনকাম করেন, টাকা কামাই করেন। যেদিন আপনি কামাই করে আনতে পারবেন স্বামী, সেই দিন খানা খাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করব গো স্বামী। আর যেদিন আপনি কামাই করতে পারবেন না, সেই দিন ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করব। আল্লাহু আকবার বলে। বসিরউদ্দিন এক কান দিয়া শুনে অন্য কানে অন্য কর্ণ দিয়া বাইর করে ফেলে। বিবির কথা কোনো দাম দেয় না। বিবিটা হাত দইরা বলে, পায়ে দইরা বলে, স্বামী আমার তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো, বড়লোক হওয়ার কোনো দরকার নাই রে স্বামী, দিন আনো দিন খায় এটাই ভালো, হালাল কামাই কর। প্রতিদিন বলে 40 জন ডাকাতের সর্দার বসিরউদ্দিন মেজাজটা হইল কটকটে, বেটা পালোয়ান বেটা। হঠাৎ কয়রা 40 জনের মধ্য থেকে একজন আয়সা বলতেছে, বসিরউদ্দিন ডাকাতের সর্দার শোনো, কাম তো হয়ে গেছে, আজকে জমিদার বাড়িতে ডাকাতি করব। এত বড় লোক জমিদার, তার বাড়িতে যদি ডাকাতি করা যায় তাইলে জীবনে আর কোনোদিন কাজ করে খাওয়া লাগবো না, কাজ করে আর খাওয়া লাগতো না, গুলি লাগিয়ে গেছে একবারই। বসিরউদ্দিন রাজি হয়ে গেলেন, 40 জনকে কৌশল অবলম্বন করাইল। এক পর্যায়ে 40 জন মিল্লা মুখতাসার আকারে বলতেছি, ডাকাতি করার জন্য জমিদারের বাড়ির দিকে রওনা হইছে। হাঁটতে 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 রাস্তার মধ্যে যুবক ও পর্দার আলীর মা, আমার বুড়া বাবারা মনোযোগ সহকারে বাবা ঘটনাটা শোনো। বসিরউদ্দিন রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে একটা অরণ্য জঙ্গল পেয়ে গেছে, গভীর জঙ্গল। জঙ্গলের মধ্যে বসিরউদ্দিন আগে আগে হাঁটে, আর 40 জন ডাকাত তার পিছনে পিছনে হাঁটে। হঠাৎ কইরা বসিরউদ্দিনের কর্ণপানে মায়া কান্নার আওয়াজ, এমন কান্না যে কান্নার কারণে মানুষের চোখে এমনিতে পানি আসে। আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ হেদায়েত দিব। এমন কান্না যে কান্নার কারণে এমনিতে চোখের পানি চলে আসে, এমন কান্না যে কান্না অন্তরে লাগে, যে কান্না অন্তরে লাগে। বসিরউদ্দিনের কর্ণপানে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার আওয়াজ দিছে, কান্নার আওয়াজ। এক পর্যায়ে বসিরউদ্দিন বলতেছে, বন্ধুরা তোমরা এখানে থামো, তোমরা থামো, আমি একটু অগ্রসর হইলাম, গিয়া দেখি জঙ্গলের মধ্যে একটা মসজিদ। আল্লাহু আকবার বলে। মসজিদের মধ্যে একটা তালেবুল ইলম, কাপড় নাই, সুন্দর পোশাক নাই, ছোট্ট একটা বাচ্চা নামাজ পড়ে আর কান্নাকাটি করে, নামাজ পড়ে আর কাঁদে। আল্লাহু আকবার বলে। নামাজ পড়ে আর কাঁদে, রব্বে কারিমের কাছে বলতেছে, মনিব
দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, দুনিয়ার মধ্যে আমার আম্মা নাই। আমার আব্বা যদি থাকতো, আমার আম্মা যদি থাকতো, তাইলে আমার জন্য ডিজেলের ব্যবস্থা করে দিত। কারণ আমার মনের মধ্যে অনেক আশা আমি হাফেজুল কোরআন হইতাম। আমার মনের মধ্যে অনেক আশা আমি কোরআনে কারিম পড়তাম। কিন্তু মাওলা গো, আমার তো চাহিদা আছে, কিন্তু তৌফিক নাই, কিছু নাই। ডিজেল আনার মতো টাকা পয়সা আমার কাছে নাই। করুণ কান্না কাঁদতেছে। বসিরউদ্দিনের অন্তরের মধ্যে মায়া দিছে কে? জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের একমাত্র মালিক কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হেদায়েত কোনো নবীদের কাছে নাই, হেদায়েত কোনো আম্বিয়াদের কাছে নাই, 100 লক্ষ নবীদের কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক হইল আল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলে বেলাল হাসে, বেলাল হাসে। আল্লাহর নবী বলে বেলাল হাসো কেন? কারণ কি? হযরত বেলাল বলে নবী আমার, হেদায়েতের মালিক যদি আল্লাহ না তাইকা আপনার হাতে দিত, তাইলে আমি বেলাল আগে মুসলমান হইতে পারতাম। বুঝেন দাদা? পারতাম না। কারণ আগে তো আপনি সাসা যারা আছে তারা তো দিছে। বলেন ঠিক না ঠিক? কিন্তু হেদায়েতের মালিক আল্লাহর হাতে টাকার কারণে আমাকে আল্লাহ আগে মুসলমান, গরিব গরিব অসহায়। কিন্তু বেলালের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত কার ছিল? এই জুড়ে বলেন কার? আল্লাহ। এই জন্য বেলালের অন্তরের মধ্যে এমনি দেখতে কালা, সেন্টার ঠিক নাই, টুট মুঠা, এরপরে কালো, গোলামের ঘরে গোলাম, কিন্তু তার ইমানের পাওয়ার এত বেশি, তাকে আল্লাহ এত বেশি মহব্বত করে। তার পায়ের শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়, মেরাজের সময় জান্নাতের মধ্যে বেলালের পায়ের কণ্ঠের আওয়াজ আল্লাহ শুনায় দিয়েছে। কি মনে করেন? কি মনে করেন? দাম বাড়ছে না কমছে? আল্লাহ দিলে বাড়ছে না কমছে? যে কথা বলতেছিলাম, বসিরউদ্দিন কান্দে। এখন বসিরউদ্দিন গিয়া দেখে তলিবুল ইলম কান্নাকাটি করতেছে। বসিরউদ্দিনের অন্তরের মধ্যে আল্লাহ মায়া দিয়ে দিছে, মায়া ঢেলে দিয়েছে। বসিরউদ্দিন গিয়া বলতেছে, বাবা বলো তুমি কেন এখানে কান্দো? একা একা তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? আমার কাছে বলো, আমার কাছে বলো, আমি তোমার সলভ এটা ব্যবস্থা পূরণ করে দেব। এক পর্যায়ে তালিবুল ইলম বলতেছে, ও মুসাফির, ও পথিক, কান্নার কারণ হইল আমার মনের মধ্যে ইচ্ছা আমি হাফিজুল কোরআন হইব। আল্লাহর কোরআন বেশি বেশি পড়ার জন্য আমার মন চায়, কিন্তু আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার ডিজেল নাই, মন চায় পড়ার জন্য কিন্তু পড়তে পারে না। বসিরউদ্দিনের অন্তরের মধ্যে আল্লাহ মায়া ঢেলে দিল। বসিরউদ্দিন এখন বলতেছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, আমাকে একটু সময় দাও রে বাবা, যতদিন পর্যন্ত আমি বসিরউদ্দিন হায়াতে বাঁচবো ততদিন পর্যন্ত তোমার সমস্ত হাজত আমি পূরণ করব। বাবা তুমি আমাকে একটু সময় দাও, সময় একটু দাও, একটু বাবা আমার একটু গেলে সময় দাও, দেখবো ব্যবস্থা করে দিবা। ডাকাত 40 জন ডাকাতের সর্দার মসজিদ থেকে বাইর হয়ে গেছে। ডাকাতরা বলতেছে 40 জন যে ওস্তাদজি কি হয়েছে? থামো, তলিবুল ইলমের মায়ায় পড়ছি, আমি আজকে ডাকাতি করব। জোরে বলেন ডাকাতি করব। বিবির কান্না কবুল হয়ে গেছে। বসিরউদ্দিন রাত্র যখন গভীর হয়ে গেছে, উত্তর সেকান্দর নগর মুরের বাজারের মধ্যে ডাকাতের সর্দার বসিরউদ্দিন ধরেন আনুমানিক কইতাছি, দৃষ্টান্ত দিচ্ছি, 2টার সময় এই বাজারের মুরের মধ্যে গিয়া বলতেছে, ও দোকানওয়ালা দরজা খুলো, দরজা খুলো,
নক করতেছে। নক করার পর দোকানদার দরজা খুলে দেখে 40 জন ডাকাতের সর্দার। বলেন তো দেখি অবস্থাটা কি হইব? ভয় পাইব নাকি? কম না বেশি? এই জুড়ে বলেন, কম না বেশি? সে তো ভাই হায় রে কেরে কুলছিলাম, কুললে চন মুসিবতটা টাইম নিয়ে আনছি। 40 জন ডাকাতের সর্দার যে দেখতে বেড়ায় রে, আজকে দুহান সব মিশে কথা কয় না। কথা বলেন ঠিক না বেঠি? তো আজকে গেছে। কিন্তু বসির উদ্দিন বলতেছে, বাবা ও দোকানওয়ালা, টেনশন করিও না, টেনশন করিও না, আমি এখন আগের বসির উদ্দিন না, আমি আগের বসির উদ্দিন না, আমি একজন তালিবুল ইলমের মায়ার মধ্যে পড়ে গেছি। ভাই আমার উস্তাদ আছে আর বারানিতে সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।